হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর আবার কি হলো রে? কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন আপনারা বলেন, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরাকার আছে না নাই? আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন, রাসূল বিবিকের কাছ থেকে খেদমত লিছে, পাও টিপা লিছে, মাথা টিপা লিছে, এইরকম কোন হাদিস আপনারা পাবেন না। সব তো করে দিতে আমার জামায়। কি লোকজন কি উঠে উঠে চলে যাচ্ছেন নাকি আপনারা? রাত কয়টা বাজে? আপনি যাচ্ছেন? যান, সারাদিন কষ্ট করছেন আপনি, এতক্ষণ যে বসে আছিলেন। ভাই আপনি যাবেন নাকি? তাহলে এই ছিল কথাগুলো কি বুঝবার পারতেছেন? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। পিছনে কি ফাঁকা ফুঁকা হচ্ছে নাকি রে? ফাঁকা যদি হয়ে থাকে, বিশাল মাহফিল তো পিছনে দেখা যাচ্ছে না। যদি ফাঁকা থাকে আপনারা ফাঁক বন্ধ করে সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আপনার ফাঁকা রাখেন না ভাইজান, ফাঁকা থাকলেই শয়তান ভিতরে ঢুকবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এই জন্যে ফাঁক বন্ধ করে সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এই সুযোগে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। উঠলেন কেন আপনারা? বসা থাকায় সামনে আসবেন, উঠলেই শয়তান ধাক্কা দিবে, চ মানে মারবে ধাক্কা, এমন ধাক্কা মারবে আপনি আর বসতে পারবেন না। যে জায়গায় বসে আছেন যতক্ষণ বসে থাকবেন, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো আমল হয়, এই আমল বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ করাই। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে আল্লাহ যেই কাজ আপনাকে করাচ্ছে, শয়তান সে কাজ করবার দিবে? শয়তান খালি ওয়াসওয়াসা দিবে। এই জন্যে এমনভাবে বসবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম যদি আমাকে অধিকার দেয়, তাহলে এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 হিসাব করলে কত হয়? সবাই জোরে কোন কত? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্যে ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো একটা ছেলের সঙ্গে, মায়েরা শোনেন, যাদের এখনো বিয়া হয় নাই, যেমন তেমন ছেলের সঙ্গে বিয়া বসবেন না, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝবেন? 1 নম্বর আমল হলো মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাড়ি কামায় না, আল্লাহর কোরআনের তালিম আছে, এরাই হলো ভালো ছেলে। জোরে কোন ঠিক কিনা? যদি ইসলাম বলতো, মা তোমার সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, তাহলে আমার মতন কালো মানুষ আপনাকে শিবগঞ্জ বিয়া করবার পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দর খুঁজতো, তা আমি আমার মতো সুন্দর কি আছে? আমি কিন্তু আপনাকে শিবগঞ্জের জামাই, হ্যাঁ, বউটা সেই ফটফটা, কিন্তু না, আমার শ্বশুর দেখছে ভালো একটা জামাই লাগবে, ভালো জামাই, সুন্দর না। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো উকিল নাই, তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বাপের নাম হলো আমি অদম ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমাকে বিয়াটা দিবে, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কি বানাবো?
এইবার আর বলতেছেন না। বৌমা, জোরে কন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে বলেন। আমি কতকবার মাহফিলে বলেছি ছেলের বউ আপনাদের কে হয়, সবাই বলে বৌমা, কিন্তু আমার পাশের সভাপতি সাহেব কথা কয় না। আমি সভাপতিকে বললাম, কে সভাপতি সাহেব, আপনার কি ছেলে নাই? আছে হুজুর। তো বিয়ে করাননি? করাছি হুজুর। তা আপনি বৌমা কন না কেন? হুজুর বিশ্বাস করেন, কানটা আমার কানের কাছে দেন, মুখের কাছে দেন, কান মুখের কাছে দিলাম। উনি আমাকে বলল, আমি বৌমা পাইনি হুজুর, বউ দজ্জাল। বউ দজ্জাল। বাড়ি হলো আপনাদের গ্রামের নাম কি? তালিবপুর। এখন ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে। ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে। বাপ মা থাকে গ্রামেরই তালিবপুরে, আর বউ নিয়ে থাকে বগুড়া শহরে। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া শহরে গেছে ডাক্তার দেখাবার। এখন বড় ডাক্তার, বিশাল লাইন। ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন রাত 9টার সময় চিন্তা করে, এই রাত 9টার সময় তালিবপুরে কেমনে যায়, এই রাত 9টায় তালিবপুরে কেমনে যায়। তখন মন বলতে দেখে তোর বেটার বাসা নাই, মন বলতে তোর ছেলের বাসা নাই, ছেলের বাসাত যা। ঠেলাত পড়ে ছেলের বাসাত গেছে। ছেলের নামও রাখছে ভালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? সবাই আমাকে সার করে ডাকে, সাহেব করে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদের নাম কি? আমি যত বড়ই বক্তা হই না কেন, আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন আমাকে বলতো, বজলু আজকে তোর ওয়াজ কোথায়? যখন লোকজনের মধ্যে আমাকে বজলু বলতো, একদিন আব্বাকে বললাম, আব্বা এ লোকজন বসে আছে, আপনি গোটা নামও কন না, এখানে অর্ধেক নাম কন বজলু। তো আমার বাপ বলতো, তুই আবার হুজুর কওয়া লাগবি নাকি রে? না, হুজুর কওয়া লাগবি রে। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দেখে বাবা নাস। ও বাবা, এত রাত্রে? বাবা বলতেছে বাড়ির যাওয়ার উপায় নাই। ডাক্তার দেখতে দেখতে 9টা বাজা গেছে, এখন এত রাত্রে তালিবপুরে কেমনে যায়? এই জন্যই তোর দরজায় আইছি, তুই কি আমাকে এক রাত থাকতে দিবি? ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে। ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে, বলে, বাবা এমন কথা কেন বলতেছেন বাবা? তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি এমন কথা কেন বলতেছিস? বাবা মনে মনে কি জন্যে বলতেছি এটা আমি জানি। বিয়ে করার আগে তুই এত ভালো ছিলি, আর বিয়ে করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাইলি। মনে মনে, জোরে বলা যাচ্ছে না তো। এখন ছেলে হাত ধরে বাবাকে রেস্ট রুমে বসায়, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন বসে আছে, আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে, ক্যাগো ক্যাগো, আস্তে আস্তে, মরদ হিজড়া হয়ে গেছে। বইয়ের কাছে বলতেছে, ক্যাগো আমার বাবা আসছে গো, ডাক্তার কাছে আইছিল, রাত 9টা বাজছে, বাড়ির যাওয়ার পারেনি, এই দিন আমার বাবা আসছে। আমি জানি না তোমার বাবা আসছে, আমি শুনিনি। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লাল না। স্বামী কয়, এত জোরে কয়ও না, বাবা শুনবার বেলে কষ্ট পাবে। তোমার বাবা আছে, তুমি যাও। সারাদিন হলে আমার মাজা বেদনা করতেছে, শরীর ব্যথা হয়ে গেছে, উঠতে পারতেছি না, কম্বল গাঁদে শুইছি, আর বাবা আইছে, বাবা আইছে, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ আস্তে করে বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা। আব্দুল্লাহর বাপ বলে, কি তুই কি মনে করছিস? কে রে, আমার থাকার জায়গা নাই, তাই বলে হোটেল নাই? পেট ভরে খাইয়া চিরে পাগলা, তুই অসুস্থ বউকে তুই আবার কষ্ট দিচ্ছিস কেন? থাকার জায়গা দে, কোন একটা থাকার যদি জায়গা থাকে সেই জায়গাটা আমাকে দে। তখন আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে এই ঘরে আপনি থাকেন। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা দরজায় এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা। যেই বলছে শেফালি আপা, কম্বল ফেলে দেয়, মারছে লাভ। মানে যে গায়ে কম্বলে ছিল সে কম্বলের নাই, কম্বল ফেলে দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ এসে গেট খুলে বলতে, ভাই এত রাত্রে কুত থেকে? বলে, ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে আপা, আমার মনেই নাই, তা আমি একটু থাকতে পারছি আপা।
বোন বলতে, তুই পাগল হয়েছিস? রাত 11টার সময় তুই না খেয়ে ঘুমাবি, আর তুই না খেয়ে শুলে আমার ঘুম ধরবি? বস, ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খা ভাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কে রে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পেট শিরশির করে, আর 11টার সময় খা ভাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্যে। আজকে তোর পরীক্ষা হবে রে আব্দুল্লাহ, তোর কাছে বউ বড় না তোর বাপ বড়? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কান আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বউ তোর বাবা আইলে মাজা বেদনা পেট শিরশির করে ধমক দিল, সেই বউ এখন তার ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত দিছে। তোকে আমি আল্লাহ পরীক্ষা করব, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? তোর বাপ কিন্তু না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালা কিন্তু 5 তরকারিতে গরম ভাত গিলতেছে, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, যে সুন্দর আমল খুঁজতেছে, খুঁজে দেখে যে উটি বলা একটা বেলান আছে। গ্রামগঞ্জে লাঠি আছে ভাইরে, শহরতকে লাঠি আছে, উটি বলা একটা কি আছে আপনার? বেলুন কম, হ্যাঁ বেলুন আছে, না পেয়ে দেখে 1 হাত সমান হবি। আব্দুল্লাহ চিন্তা করতেছে, কি করি, বর্তমান যে সরকার ক্ষমতাতে আছে, বক মারলে তো নারী নির্যাতনের কেস হবি রে, এই বেলান দেখায় সার, কিছু করা যাবি না। এমন সময় ইমান বলতেছে, আব্দুল্লাহ জাগাম তোমার পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে, ওই উঁচার উপরে যত বাড়ি মারবি প্রত্যেক বাড়িতে 1 টাকার হজের সওয়াব পাবি। এমন জায়গাত বাড়ি মারবি কাউকে দেখাবার পারবি না, কারণ দেখাবার গেলে কাপড় খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পিছন থেকে উঁচে নেই, বিসমিল্লাহ কয়ে মার। ওই এখন ওই বেলুন নিয়ে বিলাই যেমনই দূর ধরে চুপি চুপি বিবির পিছনে দাঁড়ায় গেছে। বউ খালি ভাইকে বলতেছে, আর 1 টুকরা লে ভাই। ভাই বলতে, সাফা আর পারতেছি না, আরে 1 টুকরা লে, আরে 1 টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ যখন আছে তোর মাজা বেদনা ফির শিরশির করে, আর তোর ভাই খাবি না, তুই আর 1 টুকরা দিব? বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে, বউ দৌড়, স্বামীও দৌড়, বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, কেন মারলে? আয়, কি জন্যে মারছি? আয় আয়। আমাকেও মারবেন নাকি? বলো, তোকে মারবো না, তোকে একটু দেখা পারছে, আয়। শালার হাত ধরে নিয়ে গেছে বাবার কাছে। তাকায় দেখতো ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা তা ওই মশাই কখন আইছে? বলে, 9টার সময়। 9টার সময় যখন আইছে, তোর বোনকে বলেছিলাম, তোর বোন আমার বাপের সামনে কিছুই খাবার দেয় নাই, মাজা বেদনা ফির শিরশির করে, এত জোরে ধমকি দিচ্ছে, আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে তোরে খাওয়ার চাই, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে, শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এরা বেটার বউ না, এরা হলো বউ দাজ্জাল। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আমার মায়েরা যারা আছে, এরা চিন্তা করতে, হুজুর এগুলা জানলো কি করে রে? বাপের বাড়ির একটা কুত্তে আসলেও এটা আমার বাপের বাড়ির কুত্তে। বাপের বাড়ির ফকির আসলে কয়, এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয়, আপনি কে? আপনার তো চিনবার পারি না। খালি পাশার উপর বেড়ান দরকার। জোরে করে কথা ঠিক কথা কন না কেন ভাইজান? আল্লাহ বলতেছে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা।
এরকম সুন্দর আমলের পরীক্ষার কথা যদি আমি আরো 8 ঘন্টা ধরে বলি, আপনারা শুনবেন না ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। কিন্তু একেবারে মাননীয় সভাপতি সাহেব যখন আমাকে কাগজটা দিছে, বুঝলেন, তখন আমি চমকে উঠছি। কারণ আমার জামাইয়ের উপরে দায়িত্ব ছিল যে যত প্রকার আদায় মাদায় যা আছে সব তুমি করে ফেল দিবে। কারণ আমার ওয়াজ করা মানে কি,